খুব মজাদার একটা চিকেন রোস্ট রান্না শেয়ার করব, যেটা ঈদে রান্না করলে সবাই খুব বেশি খুশি হয়ে যাবে। শ্বশুরবাড়িতে রান্না করলে তো সবাই ফিদা হয়ে যাবে আপনার উপর। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো চিকেনের পিসগুলোকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওটাকে এখন একটু ভেজে নিব। মোটামুটি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আর এই তেলে আমি আগে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, এই জন্য তেলটা এরকম যে তেলের মধ্যে পেঁয়াজ দেখা যাচ্ছে। তো এরকম হালকা করে করে ভেজে নিব সবগুলো। আমি এখানে আজকে 3টা মুরগি টোটাল 12 পিস চিকেনের রোস্ট করব। তো সেই হিসেবে সবগুলোকে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে একদম ভালো করে ভেজে নিব। তার মধ্যে সব গরম মশলা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিব। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ভালোই মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া লাগবে, বেরেস্তা টাইপ করে আর কি, যাতে গলে যায় সুন্দর করে। তো এরপরে যে পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। চিকেন রোস্টে অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করবেন, তাহলে গ্রেভিটা অনেক বেশি মজা হয় আর কি। তো পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আর এই মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিব, যাতে মশলার কাঁচা ফ্লেভারগুলো একদম চলে যায়। মোটামুটি 1-2 মিনিটের মতো ভেজে নিব। তারপরে মধ্যে সব ধরনের গুঁড়া মশলা, এই যে লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো করে মশলার সাথে ভেজে নিব। তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিলে মশলাগুলো সুন্দর কালার হয়, দেখতে ভালো লাগে আর কি। যে কোনো তরকারিতেই যদি এরকম তেলের মধ্যে মশলাগুলো ভাজা হয়, তাহলে কিন্তু সুন্দর কালার আসে। এরপর এখানে একটু টক দই দিয়ে দিলাম। এখন ভালো করে টক দইয়ের পানিটাকে একটু টেনে নিব। এরপর আমি এর মধ্যে রোস্টের মশলা দিব। বেশিরভাগই রোস্টের মশলা বাসায় বানানো হয়, বাট যখন ঝটপট করে বানাই তখন এরকম রোস্টের কেনা মশলাটা ইউজ করি। তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি, আলাদা করে মশলা করা লাগে না। তারপর এই যে এগুলোকে একদম ভালো করে তেল ওঠা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে পানি দিয়ে দিব মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। আর মশলাকে যে এরকম একদম তেল ওঠা পর্যন্ত ভালো করে কষায় নিব। এরপরে যে এখানে সুন্দর মতো কষানোর পর এখানে যে চিকেনের পিস যেগুলো ভেজে রাখছিলাম, সেগুলোকে দিয়ে কিছুক্ষণ কষায় নিব। আমি পানি বা দুধ দেওয়ার আগে কিছুক্ষণ এমনি কষায় নিই, তাহলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয় আর কি, সব কিছু সুন্দর মশলার সাথে ফ্লেভারফুল হয়। শুধু মশলার সাথেই চিকেনগুলোকে ভালো করে মিক্স করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ঢেকে রাখছিলাম। এরপর আমি এখানে পানি দিয়ে চিকেনটাকে কষাইতে দিব। চিকেনটা ভাজা হয়েছে, কিন্তু সেদ্ধ তো প্রপারলি হয় না, এই জন্য এই যে চিকেনে একটু পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। চিকেনটা যখন এরকম কালার তেল উঠে আসবে, কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা ইউজ করব। আর চিকেন রোস্টে আমার কাছে সবসময় দুধ দিয়ে রান্না করতে ভালো লাগে। শুধু পানি দিয়ে, অনেকেই দুধ না দিয়ে অনেক পানি দিয়ে করে, একটু ঝাল ঝাল, ওইটাও মজা লাগে। বাট আমার কাছে রোস্ট মানেই বা কোরমা মানেই দুধ দিয়ে রান্না করা হবে, খুব চিনি দেওয়া হবে, বাদাম বাটা দেওয়া হবে। যেমন এখানে আমি বাদাম বাটা দিচ্ছি। এখানে আমি বাদাম দিচ্ছি চীনা বাদাম আর কাঠবাদাম। চীনা বাদামটা অবশ্যই দিবেন, আর কাজু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। সেদিন বাসায় ছিল না, যার কারণে কাজু বাদামটা দেওয়া হয়নি। কাজু বাদামটা দিলে টেক্সচারটা বেশি ক্রিমি ক্রিমি হয় আর কি। আর চীনা বাদামটা মাস্ট দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এরপর এখানে একটু টমেটো সস দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে চাড়তে একটু কষ্ট হয়, আর বেশি রোস্ট ছিল তো আমার কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে, এই জন্য নাড়া চাড়াতে কষ্ট হয়েছিল। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে ফুটায় নিব, গ্রেভি গ্রেভি হয়ে আসবে আর কি। এরপর আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিছিলাম, তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু ভালো করে দিয়ে আমি লাস্টে বেরেস্তা দিয়ে দিচ্ছি। চিকেন রোস্টে বেরেস্তা দিলে খুবই মজা লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো উপরে একটু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিব। লাস্টে 1-2টা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই খুবই ভালো হয়। যখনই আপনি ঢাকনা উল্টাবেন, তখন খুব সুন্দর ফ্লেভার পাবেন। আর যে বেরেস্তা যত দিবেন তত ভালো লাগে। আর লাস্টে একটু ঘি দিয়ে দিব, কারণ ঘি ছাড়া চিকেন রোস্ট ভালো লাগে না। উপরে একটু ঘি দিয়ে দিলেই হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।